কিছু কিছু স্পেশাল দিনের জন্য রেগুলার কাজের বাইরেও কোনো কোনো কাজ করতে ভালো লাগে। এই যে আমি যে কোনো দিনও বাজারে আসি না, ভাইফোঁটার জন্য আজকে এসেছি মাছের বাজারে মাছ কিনতে। আজ ভাইফোঁটার সকালের ব্রেকফাস্টে পরোটা আর আলুর তরকারি। আর এই যে আমার বোন গোছাচ্ছে ভাইফোঁটার মিষ্টি। মিষ্টি ছাড়া কি ভাইফোঁটা চলে? তাই মিষ্টি মুখ তো একটু করতেই হবে। আর আমি তার ফাঁকে গুছিয়ে নিয়েছি ভাইফোঁটার টুকিটাকি আয়োজন। আমি আমার বাবা মার একটি মাত্র মেয়ে, কিন্তু ছোটবেলা থেকে এতজন মাস্তুতো পিস্তুতো ভাই বোনেদের মধ্যে বড় হয়েছি যে সেই অভাবটা কোনোদিনও বুঝতে পারিনি। বড় হতে হতে কালের নিয়মে সেই বাঁধনগুলো এখন আলগা হয়ে গিয়েছে। আজ এত বছর পর আমার বাড়িতে এই প্রথম ভাইফোঁটার অনুষ্ঠানটা যখন হলো, তখন সেই এক টুকরো ছোটোবেলাটা যেন আজকে খুঁজে পেলাম। এর আগে ভিডিও কলে যে ভাইফোঁটা দিচ্ছিল সে আমার সবথেকে বড় দিদি, এখন অনেক দূরে মুম্বাইতে থাকে। আর শাঁখ বাজাচ্ছে আমার ছেলে। ওদের তো আরও দুরবস্থা। আমাদের তো কিছু মাস্তুতো পিস্তুতো ভাই বোনেদের সাথে এখনও যোগাযোগ আছে, ওদের তো সেই যোগাযোগটাও আরোই ক্ষীণ। অবশ্য দোষ আমাদেরই, এখন যোগাযোগ সবার সাথেই অনেক কমে আসছে। আর ভাইফোঁটা যখন দেব, কিন্তু নমস্কার কি করব না, সেটা তো করা যাবে না। এই নিয়ে তো একটু দ্বন্দ্ব থাকবেই। আর এই হলো আমার বোনের বর নীলাঞ্জন। ওর বোন অনেকটা দূরে আছে, তাই আমি এবছর ওকে ভাইফোঁটা দিলাম। ভাইফোঁটা মনে তো তাই, সবার সাথে মিলে একটু হই হুল্লোড় করে মজা ঠাট্টা করে একটা দিন কাটানো। এইবার আমার বোন দিচ্ছে ভাইফোঁটা, আর মিষ্টিটাও ওই দিল। ভাইফোঁটা মানে এই একটু যোগাযোগ রাখা সবার সাথে, এইটুকুই আমার মনে হয়, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে যে যার মতো করে, আর যোগাযোগটা থাকে। আর গিফট ছাড়া ভাইফোঁটা হতে পারতো হয়তো আগে, কিন্তু এখন যখন রোজকেরই দাদা আছে, গিফট না নিয়ে তো আমরা ছাড়বো না। তাই ভালোই গিফট আমরা আদায় করেছি। আর তারপরে ছিল দুপুরের খাবার দাবারের আয়োজন, যা ছাড়া ভাইফোঁটাটা তো অসম্পূর্ণ। তাই এইবারের মতো ভাইফোঁটা আমাদের ভালো করে পেট পুরে খাওয়া দাওয়া করে সারা হলো। আবার অপেক্ষা সামনের বছরের জন্য। প্রার্থনা একটাই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যোগাযোগ আর ভালোবাসাটা যেন অটুট থাকে সবার মধ্যে। আপনারাও ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার পরবর্তী পর্বে। নমস্কার।